এই তো জাফলং থেকে আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। তখন হচ্ছে আমরা শাহপরান রাদিয়াল্লাহু সাল্লামের হচ্ছে মাজারে যাই। তো ওইখানে হচ্ছে আমি দেখলাম যে ভিডিও করার মতো, ভিডিও ফুটেজ নেওয়ার মতো ওইরকম কোনো কিছুই দেখিনি। সেহেতু হচ্ছে আমি ভিডিও ক্লিপ নেইনি। তারপর রাতে হচ্ছে আমরা হোটেলে থেকে দেন সকালবেলা হচ্ছে একদম ভোরবেলায় হচ্ছে প্রায় আমরা হচ্ছে এখানে ঘুরতে আসি। মানে মাজারটা দেখার জন্য এখানে আমরা আসি। তো এই তো আপনার মেহেরকে সাথে নিয়ে তারপর তার খালাতো ভাই সবাই মিলিয়ে আমরা হচ্ছে আসি। ২-১ জন হচ্ছে হোটেলে ছিল আর বাকিরা হচ্ছে আমরা এসেছি এখানে ঘুরতে। জাস্ট একটু দেখবো মাজারগুলা সবকিছু। তো আমি মনে করি সিলেট যাওয়াটা আমাদের জন্য যদিও সার্থক হয়নি। কেননা একদম জাফলংটা তো একদম ভালোই লাগেনি। আমার কাছে কোনো অ্যাঙ্গেলই ভালো লাগেনি। তারপর হচ্ছে হযরত শাহপরান মাজারও আমি ওইরকম কোনো কিছুই দেখলাম না। বাট এখানে শাহজালাল মাজারে এসে অনেক, অনেক ভালো লাগলো। এক ঝাঁক কবুতর দেখে। আর তাছাড়া আমি মনে করি হযরত শাহজালাল মাজারটা আসলেই সুন্দর, অনেক সুন্দর। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সিলেট যাওয়ার মধ্যে শুধু এটাই হচ্ছে ভালো লেগেছিল শাহজালাল মাজারটা। আর ওইখানে নাকি আবার সাদা পাথর নাকি কোথায় জানি যায়। ওইখানে হচ্ছে আমরা যাইনি। জাফলংয়ের হচ্ছে চা বাগান ভালো লেগেছিল। আর হচ্ছে এখানে শাহজালালের যে মাজারের ভিতরে কবুতর আছে বা বিভিন্ন ধরনের কয়েকটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। শুধুমাত্র জাফলংটাই আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, তো এখানে হচ্ছে আমরা একটু ঘুরলাম। কবুতরগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। অনেকে দেখলাম হচ্ছে ধান কিনে তারপর কবুতরকে খাওয়াচ্ছে বা এখান থেকেও দেখি যে তারা বস্তায় করে, করে হচ্ছে কবুতরকে খাওয়াচ্ছে। তো মানে যখন কবুতরগুলা এক দালান থেকে অন্য দালানে উড়ে যায় তখন দেখতে অনেক, অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন অনেকগুলা হচ্ছে কবুতর মনে হচ্ছে যেন প্রায় ৫-৬০০ হবে এরকম আরকি। তো তারা হচ্ছে ভাই-বোন একসাথে ঘুরতেছে, ভাই আর বোন। এই যে দেখুন খালাতো ভাইয়ের সাথে সে হচ্ছে হেঁটে, হেঁটে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে। এই যে কত বড় একটা পাতিল দেখতেছেন এগুলাতে হচ্ছে মানুষ টাকা দেয় মাজারে। যদিও মাজারে টাকা দেওয়া ভালো না বাট আমিও হচ্ছে মেহারের জন্য ৳১০০ দিয়েছিলাম বিকজ তার আব্বু হচ্ছে বলেছিল যে তার জন্য যে আমি টাকাটা দিয়ে দেই। তো যেহেতু সে মুখ ফুটে বলেই ফেলছে সেহেতু আমি দিয়ে দিয়েছি। এটা নিয়ত না বা ওরকম কোনো কিছু না। জাস্ট সে বলছিল যে মেহার হাতে যেন আমি টাকাটা দিয়ে দিই। তো আমি হচ্ছে জাস্ট দিয়ে দিলাম। তো এখানে মেহার হচ্ছে একটা প্রজাপতি দেখে বলতেছে, "আম্মু দেখো প্রজাপতিটা মরে গেছে।" তো সে হচ্ছে এটা হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করতেছিল এই আরকি। তো ও বলতেছিল যে, "আম্মু, আম্মু প্রজাপতিটা মরে গেছে।" আমি বলতেছি যে, "হ্যাঁ, মরে গেছে" এই আরকি। তো এইখানে হচ্ছে একটু পানি, অল্প পানি সুইমিং পুলের মতোই। তো এখানে নাকি হচ্ছে আগে আমি যখন ছোটবেলায় শুনতাম যে এখানে নাকি হচ্ছে স্বর্ণ কালারের মাছ আরকি গজার মাছ দেখা যায়। যাদের নাকি ভাগ্য ভালো তারা নাকি দেখে। বাট আমি ভাগ্য ভালো আর খারাপ আমি জানি না। স্বর্ণ মাছ না এগুলো হচ্ছে সোনালী কালারের হয় আরকি। তো অনেক বড়, বড় আমার মনে হয় যেন ৭-৮ কেজি, ১০-১২ কেজি, ১৫ কেজি এরকম অনেক, অনেক বড়, বড় মাছ এখানে আছে। তো মেহের হচ্ছে মাছগুলাকে হচ্ছে চিপস দিচ্ছিল। অনেকে হচ্ছে চিংড়ি মাছ কিনে হচ্ছে মাছগুলাকে খেতে দিচ্ছিল। মাছগুলা হচ্ছে ভিডিওতে অত বড় দেখা যায় না বাট ঐরকম ক্লিয়ার দেখা যায় না। বাট মাছগুলা যে কত বড় আমি কি বলবো। এই যে দেখুন এটাই হচ্ছে সোনালী কালারের মাছ। তো মাছগুলার গায়ে একটা ডিজাইন থাকে গজার মাছের যে একটা ডিজাইন আরকি ওই ডিজাইনটা দেখতে অনেক, অনেক বেশি ভালো লাগতেছিল। শাহজালাল মাজারে হচ্ছে মাছগুলা আর হচ্ছে কবুতরগুলা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই যে দেখুন মাছগুলা যে কত বড় আপনার যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার মাছগুলাই দেখতে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত মাছগুলো দেখতে আপনার মন চাইবে। তো মাছগুলো আসলে অনেক, অনেক বড় আর যে হচ্ছে চিংড়ি মাছ দিচ্ছিল তার থেকে হচ্ছে নিয়ে, নিয়ে খাচ্ছিল। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো মাছগুলো আসলে অনেক, অনেক, অনেক বেশি বড় বাট ভিডিওতে বোঝা যাচ্ছে না। আপনি বাস্তবে না দেখলে বুঝতেই পারবেন না যে মাছগুলো আসলেই কত বড়। তো আমি প্রায় মানে ১ ঘন্টার মতো শুধু মাছগুলোই দেখেছিলাম। জাস্ট ঘুরে, ঘুরে একটু পরপরই হচ্ছে আমি মাছগুলা দেখেছিলাম। তারপর এইদিকে হচ্ছে একটা এতিমখানা আছে। আর অনেকে হচ্ছে এখানে রান্নাবান্না করে নিজের হাতে যারা হচ্ছে আপনার মানত করে তারা নিজের হাতে রান্নাবান্না করে এগুলা হচ্ছে আপনার মাজারে দেয়। তো এখানে হচ্ছে অনেক, অনেক দোকান আছে আতর, লোবান আপনার বিভিন্ন ধরনের বলে যে মাজারে তবরুক বলে কিনে এগুলা হচ্ছে দোকান। এগুলা হচ্ছে আপনার মাজারের বাইরে, এগুলা কিন্তু মাজারের ভিতরে না। তো এখানে হচ্ছে আমি আপনার মেহেরকে একটু ঘোরাচ্ছিলাম হাত দিয়ে। তো ও হচ্ছে এখানে ধান নিয়ে তারপর উপর দিয়ে হচ্ছে নিচ থেকে বের করে ও হচ্ছে উপর দিয়ে হচ্ছে কবুতরগুলাকে দিচ্ছিল খেতে। তো আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল। তো আমি ভিডিও ক্লিপটা নিয়ে নেই। তো অনেকে হচ্ছে বাইরের থেকে এই তবরুকগুলা কিনে এগুলা হচ্ছে আপনার চিনি দিয়ে তৈরি করে আরকি। এগুলা হচ্ছে অনেকে বাড়িতে নিয়ে গিয়ে হচ্ছে অনেক মানে মানুষকে গিফট করে বা সবার বাড়ি, বাড়ি গিয়ে দেয়। আবার অনেকে হচ্ছে এখানে কিনে মাজারও হচ্ছে দেয় মানুষদেরকে দেওয়ার জন্য। তো আমিও কয়েক পদের হচ্ছে এগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর আচার নিয়ে গিয়েছিলাম সবার জন্য।
যাই হোক এই তো ভিডিওটা এই পর্যন্তই। দেন হচ্ছে পরে আবারও আমরা রাতের ট্রেনে হচ্ছে তারপরে বাসায় চলে আসি। তো এই ছিল আমাদের ট্রেনে করে সিলেট যাওয়ার নমুনা। যাই হোক অনেক এনজয় করলাম, ভালো লাগলো। আমি হচ্ছে ট্রেন চড়তে অনেক বেশি আগ্রহী। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এরকম কোথাও যাওয়া হয় না। তো ট্রেনে করে হচ্ছে সিলেট গেলাম, অনেক বেশি ভালো লাগলো। এই তো ভিডিওটি এই পর্যন্তই। তারপর আমরা বাড়িতে চলে আসি। তো এই তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।